সো হ্যালো বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে মর্নিং ব্লগটা স্টার্ট করলাম। এখন হইল গিয়া বাজার 6:25। তো আজকে একটা বহুত বিগ ডে অ্যাকচুয়ালি। রাইডাম হইল গিয়া আসাম ইউনিভার্সিটিতে আজকে 21st কনভোকেশন আসাম ইউনিভার্সিটিতে আর কি। তোমরা অনেকেই জানো, যারা যারা আমার সাবস্ক্রাইবার আসো, বিকজ তোমরা পিয়ার স্যারের বহুত সাবস্ক্রাইবারও আমার চ্যানেলে আসো, আমি জানি। তো এখানে যাইরাম আর কি। আজকে আমারও কনভোকেশন। তো আমার সঙ্গে আরও আমার একটা বোন যার, আর একটা আমার ফ্রেন্ড যার আর কি। তখন আমরা বাইরে যাবো 7:30-তে গিয়া এখানে রিপোর্টিং টাইম। তো এখন আমরা বাইরে যাবো। তো অটো আইসে আর কি। চলো আর বাইরে তোমার সঙ্গে দেখা, আর ব্লগটা স্কিপ করিও না, ফ্রেন্ড ফোর জন্য দেখতে থাকিও। সো আমরা বাইরে গেছি আর কি। এখন আসি হইল গিয়া কাছাড়া ক্লাবের সামনে। তো এখন তো সকাল সকাল মর্নিং দেখতে পারো রাস্তাটা পুরা খালি। তো 7:30-তে রিপোর্টিং টাইম, অলমোস্ট এখন 6:30 হয়ে গেছে। তো জলদি যাওয়ার ট্রাই করবো আর কি। তো যাইরাম, দেখো এখন রাস্তাতে আসি, প্রায় ইউনিভার্সিটি আই গেছি আর কি। বেশি সময় না, আর একটু পরে গিয়ে ইউনিভার্সিটি পৌঁছে যাইমু। জাস্ট ওয়েদারটা আজকে দেখো খুব মজার, এরকম থাকলেই ভালো আর কি। সারাটা দিন বহুত আরাম পাইমু, হালকা হালকা বাতাস আছে, আর সঙ্গে রৌদও নাই আর কি, একটু বৃষ্টি ভাব। আর এটা দেখো এটা লগিয়া শিলকুড়ি বাজার আর কি, ইউনিভার্সিটি যাওয়ার আগে পরে। তো আই গেছি আর বেশি সময় না আসাম ইউনিভার্সিটি। তো দেখো প্রচন্ড জাম আর কি, টেনশন লাগে 7:30 থেকে পৌঁছতে পারবো না, বিকজ অনেক জায়গা থেকে কনভোকেশনের মানুষ আইসে। আসাম ইউনিভার্সিটি কিন্তু ডিফু, হাফলং এগুলা সব কিছু কাভারেজ করে। তো অনেক জায়গা থেকে মানুষ আইসে, সবই গাড়ি, আসাম ইউনিভার্সিটির বাস, তারপরে শেয়ার অটো, রিজার্ভ অটো সব কিছু দিয়া। আর তার লেগে প্রচন্ড ভিড়। তো আই গেছি আর কি আসাম ইউনিভার্সিটির সামনে আমরা। তো দেখতে পারা তোমরা কিরকম ভিড়, দুনো সাইডে যেরকম মানুষের ভিড় এরকম গাড়ির ভিড়। তো এদিকে হইল গিয়া বয়েজের লাইন, আর সামনের দিকে হইল গিয়া গার্লসের লাইন। তো আমরা গার্লসের লাইনটা ক্রস করিয়া আইয়া অটো রাখছি আর কি। এখন যাইমু গার্লসের লাইনের এদিকে। আর এখানে দেখো প্রোগ্রাম হইব, লেখা আছে কনভোকেশন 13 and 14 সেপ্টেম্বর। তো গাড়ি ঘোড়ারও অনেক ভিড়, আর প্লাস ইউনিভার্সিটির মানে কেভি স্টুডেন্টরাও যার আর কি, বাস অটো গাড়ি দেওয়ার লেগে আরও বেশি ভিড়। আর দেখো এখানে গার্লসের লাইনে আইয়া আমরা দাঁড়াইছি। প্রায় গেট থেকে 2.5 কিলোমিটার আপ টু মানুষের ভিড় আসলো আর কি। মানে যে যারা লাইনে দাঁড়াইছে, হল টিকিট দেখাই এরপরে আস্তে আস্তে গিয়া ভিতরে ঢুকবো। যাই হোক, আজকে ভগবানে রক্ষা করছে আর কি, এরকম রোদ নাই, আরাম লাগে বাতাসটা। এদিকে তো গাছ উছ আছে, তাহলে আরো বেশি ঠান্ডা ওয়েদারটা। আর দেখো এখানে গার্জিয়ানে অনেক আর কি সামনে বইয়া ওয়েট করার, বিকজ ভিতরে তো কেউ এলাও না। তখন হল টিকিট দেখাই আমরা গিয়া ভিতরে এন্ট্রি লইছি। আর এখানে দেখো কাউন্টার বানানো আছে ড্রেসুস কালেকশন করার লেগে আর কি। তো আমার হইল গিয়া 11 নম্বর কাউন্টার। তো ফাইনালি ফাইলিলাম আমরা ড্রেস। তো আগে তো গাউন আসলো, এখন গাউন না, এখন ড্রেসটা অন্যরকম করে লইছে। তো দেখো একটু ফটোশ্যুট চলে, ভিডিও শ্যুটও চলে আর কি। তো এটাও আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। আর ফাইবার সব কিছু ইনস্টাগ্রামে ফটো আর রিলসও একটা সারমু। তো আমার রিয়াজ লাইভ চ্যানেলটা তোমরা ফলো রাখিও। আর দেখো এখানে আমরা ড্রেস লাগাইয়া সব আই গেছি আর কি লাইনে দাঁড়ানোর লেগা। এখানে হলো গিয়া বিকমের লাইন। তো দেখো এখানে একজনের পরে একজনে খুব সুন্দর লাইন মেনটেন করিয়া যার আর কি সবে। আর আমরা টেডি বিয়ারের মতো আর কি, একবার খর পিছন দিকে যাও, একবার খর সামনের দিকে যাও, এরকমই করলাম। আর দেখো এখানে রিফ্রেশমেন্ট দিছে, সকালের ব্রেকফাস্ট, অ্যাপেল জুস আর কেক আর কি। 2800 নিচে বাই আসাম ইউনিভার্সিটি। খাওয়া তো দিতেই লাগবো, এরকম খাওয়াই তো দিত, কিতা করতো বেচারা, তার কাছে টাকা নাই। তো যাই হোক, এখন আবার আইয়া দেখো ঘুরিয়া ফিরিয়া আবার সেম জায়গাতে লাইনে দাঁড়াইছি। তারা যে কিতা করে তারাই জানে। ভলান্টিয়ার্সগুলা একবার এদিকে নের, একবার এদিকে আনের, একবার কয় তোমরা সামনে যাও, আবার মিডল ফাঁকা হয়ে যায়, আবার কয় তোমরা পিছনে যাও। তো যাই হোক ফাইনালি আইয়া প্রোগ্রামের এখানে বইছি। 11:30 বাজি গেছে প্রোগ্রামের এখানে আইতে 7:45 থেকে 11:30 পর্যন্ত এখানে নাচানাচি করছি, গাউন লইছি, টুপি লইছি, এটা করছি, ফটোশ্যুট করছি, ফটো তুলছি, এরকম করছি আর কি। করিয়া আইয়া ফাইনালি বইছি প্রোগ্রামের জায়গাতে। তো প্রোগ্রামের জায়গাটা ভালোই অ্যারেঞ্জমেন্ট করছে, সবরে বোয়ার সিট তারা অ্যাভেলেবল করিয়া দিছে, চেয়ার টেয়ার, ফ্যান ট্যান লাগানি, গরম লাগান না, বড় বড় কুলার টুলার লাগানি আছে। এটার লেগে থ্যাংক ইউ আসাম ইউনিভার্সিটিরে। খাওয়া খারাপ দিলেও কিতা হইব, ফ্যাসিলিটি ভালো করছে বোয়ার জায়গার। তখন আস্তে আস্তে মানে প্রোগ্রামটা স্টার্ট হইব আর কি। তারা সব কিছু আর কি যারা বড় বড় লেভেলের আছে তারা। তো দেখতে থাকো তোমরা প্রোগ্রামটা আর কি। আর টুপিটা কিরকম লাগছে স্পেশালি তোমরা জানাইও, পুরা ব্যান্ড বাজা বেড়াত। আমারও অনেকে কমেন্ট করছে, আমি বলে আম্বানির ছেলের বিয়াতে গেছি আর কি।
একটু লেট হয়ে গেছে আমরা যাইতে যাইতে, অনেকে কমেন্ট করেন আমার এইরকম। তো যাই হোক, সবে একলগে লাগাইলে খারাপ লাগে না, ভালাই লাগে। তো বিকম আর কি লেফট সাইডে করছে তারা প্রোগ্রামে ঢুকিয়া, লেফট সাইডে বিকম, রাইট সাইডে বিএসসি, অ্যান্ড সামনে দিকে সব পিএইচডি হোল্ডার্স আর এমকম যারা পাস করছে আর কি তারা। তখন আস্তে আস্তে সব প্রফেসররা ইয়া ঢুকের, প্রফেসররা সব অরেঞ্জ কালারের টুপি, আর পিএইচডি হোল্ডার্স আর এমকমরা হইল গিয়া সব অরেঞ্জ কালার, আর আমরা যারা ব্যাচেলার ডিগ্রি আর কি টিডিসির তারা হইল গিয়া পিঙ্ক, আর বিএসসি হইল গিয়া ব্লু। তখন হইল গিয়া প্রোগ্রামটা আস্তে আস্তে স্টার্ট ওর ন্যাশনাল সং দিয়া। তো এখন দেখো ফার্স্ট হইল গিয়া যারা পিএইচডি হোল্ডার্স তারা স্টেজে নিয়ে আর কি সার্টিফিকেট দিব, আর যারা হইল গিয়া গোল্ড মেডেলিস্ট তারাও স্টেজে নিয়ে সার্টিফিকেট দিব। আর আমরা পরে গিয়া আর কি সার্টিফিকেট কালেকশন করতাম। লাখ খারাপ, গোল্ড টোল্ড কিছুই আমরা পাইলাম না। যদি ইন ফিউচার কোনোদিন পিএইচডি করি তে হয়তো গিয়া স্টেজে গিয়া সার্টিফিকেট লইয়া একটা ফটো উঠমু, ওইটাই আর কি। তোমরা সবাই আশীর্বাদ করিও যেন খুব জলদি পিএইচডিটা আমি করতে পারি। তো ওইটাই দেখো, এখন এখানে সার্টিফিকেট দেওয়া চলে যারা পিএইচডি কমপ্লিট করে নিয়েছে আর কি। তো এখানে দেখো যারা ব্যাচেলার ডিগ্রি অফ কমার্স আছে সবরে হয়েছে আর কি দাঁড়াইবার লেগা। তো আমরা সবাই দাঁড়াইয়া একটু হ্যান্ড ক্ল্যাপ দিলাম আর কি, আর তোমরা সঙ্গে শেয়ার করলাম। দেখতে পারো প্রচণ্ড মানুষ, অনেক ভিড় হয়েছে, অনেক ভিড়, আর গরমও লাগে বহুত বেশি, আর কষ্টও পাইছি। তাও মনে একটু একটু খুশি যে না, যাই হোক 3 ইয়ারের ডিগ্রিটা আজকে গিয়া সাকসেস হইলাম আর কি। ফাইনাল যখন পুরা অরিজিনাল মার্কশিট, অরিজিনাল সার্টিফিকেটটা হাতে পাইলাম। তো এটা দেখো একটা ম্যাগাজিন দিছে ওরা 21st কনভোকেশনের, এখানে ডেট সব লেখা আছে। তো এটাই। আর এখন দেখো এখানে গোল্ড মেডেল দেওয়া চলে যারা ব্যাচেলার ডিগ্রি অফ সায়েন্স, কমার্স, তারপরে এমকম, পিএইচডির মধ্যে যারা যারা গোল্ড মেডেলিস্ট তারা এরকম উপরে নিয়ে নিয়ে সার্টিফিকেট প্লাস তারা মেডেল পড়াইয়া দেয় আর কি। তো এখন দেখো প্রোগ্রাম শেষের পথে, তখন লোকে ন্যাশনাল অ্যান্থম গাওয়ার, এরপরে গিয়া প্রোগ্রামটা এন্ড হয়ে যাব। সো তারপরে দেখো আর কি আমরা লাইন ধরিয়া বাইরিয়া লাঞ্চ বক্স দিছে আর কি তারা, সরি স্ন্যাক্স বক্স। তো দেখি এখানে কেতা কেতা দিছে 2800 আমরা চুনা লাগাইয়া। সকালে তো দিছে একটা বাউলি আর একটা অ্যাপেলের জুস, তোমরা দেখছোই। তো এখানে স্ন্যাক্স বক্সে কেতা কেতা আছে আমি শেয়ার করলাম, যেভাবে আঠা লাগাইছে খোলারও ক্ষমতা নাই। আর দেখো এখানে স্যান্ডউইচ, একটা 2টা ফ্রুটি আছে, আর একটা বুন্দিয়ার লাড্ডু, আর একটা হলো গিয়া বাদাম আর কি, ওইটাই ফ্রুটি না, একটা হলো গিয়া বেদানার জুস, আর একটা হলো গিয়া পেয়ারার জুস, আর একটা হলো গিয়া চকলেট। থ্যাংক ইউ আসাম ইউনিভার্সিটি ফর দিস স্ন্যাক্স বক্স। আর দেখো এখানে সবাই খার, সবার পেটে ক্ষুধা লাগছে, স্বাভাবিক কথা ভাই 7:30 সব আইসে, সব না খাওয়া ওইটাই। আর এখানে সবাই গিয়া ড্রেস সাবমিট করিয়া আইয়া এখানে বইয়া বইয়া সবে স্ন্যাক্সটা খার। এরপরে যাইমু হলো গিয়া আমরা সার্টিফিকেট কালেকশন করতে। আমরা সার্টিফিকেট কালেকশন করাতে আইসি না, ওয়েট লস করাতে আইসি বুঝলাম না। 7:30 থেকে কন্টিনিউ দৌড়াইলাম, মোস্ট প্রবাবলি 1 কেজি ওয়েট লস হয়ে গেছে। আমরা সবের এইভাবে টিলা উঠলাম নামলাম, আর তারা দেখো খুব দুঃখ, তারা ফটো উঠতো। আমি বলছি নে আমার ব্লগে তোরা আই যা। তো ফাইনালি আইসি সার্টিফিকেট কালেকশনের এখানে, যেখানে যাও খালি লাইন আর লাইন আর লাইন। তো এখানেও আইয়া লাস্ট ফাইনাল লাইনে দাঁড়াইছি, এরপরে আর লাইন লাগতো না। তো এখন সার্টিফিকেট কালেকশন করিয়া যাইলাম। সার্টিফিকেট কালেকশন করা তাইলাম, ওয়েটও লস হইলো, প্লাস আমরা একটা অ্যাডভেঞ্চারাস জার্নিও হইলো। জাস্ট রাস্তাটা দেখতে পারো, যারা সস্তা ভুবন পাহাড় যাইতে চাও আর কি আসাম ইউনিভার্সিটিতে আইয়া তোমরা ভুবন পাহাড় এটা ফিল করতে পারবাই। সো আসাম ইউনিভার্সিটি টাটা, সারাদিন অনেক বেশি আমরা লাভ দিছো এটার লেগা। তো চলো আমার ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। ভিডিওটা প্লিজ সবার কাছে বেশি করে শেয়ার করিও যেন সবাই দেখতে পারে 21st কনভোকেশন।